একটা সময়ের কথা। গভীর জঙ্গলের ভেতর এক শিয়াল আর এক বাঘ বাস করত। শিয়ালটা ছিল খুবই চতুর ও ধূর্ত, আর সবসময় নিজের স্বার্থসিদ্ধির জন্য অন্যদের ক্ষতি করতে চাইত। অন্যদিকে বাঘটা ছিল অত্যন্ত শক্তিশালী কিন্তু সরল প্রকৃতির। একদিন শিয়ালটা ভাবল, এই বাঘকে আমি বোকা বানাতে পারলে জঙ্গলে আমার রাজত্ব চলবে। সে ভাবল কিভাবে বাঘকে ফাঁদে ফেলতে পারে। শিয়ালটা একদিন বাঘের কাছে গিয়ে বলল, তুমি জানো আমি খুবই চালাক। আমার মাথায় এমন কিছু বুদ্ধি আছে যা তোমার কাছে নেই। আমি জানি কোথায় জঙ্গলের সবথেকে ভালো খাবার পাওয়া যায়। বাঘ কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কিভাবে জানো? আর তুমি কেন আমাকে সাহায্য করতে চাও? শিয়ালটা মিষ্টি করে হাসল এবং বলল, আমরা যদি একসাথে কাজ করি তাহলে তুমি আমার শক্তি আর আমি তোমার বুদ্ধি ব্যবহার করতে পারব। তাতে দুজনেই লাভবান হব। বাঘ সহজ সরল মনে এই প্রস্তাবে রাজি হয়ে গেল। শিয়ালটা তাকে একটা গভীর গুহায় নিয়ে গেল এবং বলল, এই গুহার মধ্যে অনেক শিকার লুকিয়ে আছে। তুমি শুধু ঢুকে তাদের ধরে ফেলো। বাঘ গুহার ভেতরে ঢুকতেই শিয়াল গুহার মুখ বন্ধ করে দিল এবং নিজে পালিয়ে গেল। শিয়াল মনে মনে খুব খুশি হল, ভাবল বাঘটা এখানেই মরে যাবে আর আমি জঙ্গলের রাজা হয়ে যাবে। কিন্তু বাঘটা ছিল খুব শক্তিশালী। কিছুক্ষণ চেষ্টার পর বাঘ গুহার মুখ ভেঙে বাইরে বেরিয়ে এলো। সে শিয়ালকে জঙ্গলে খুঁজতে লাগল। শিয়ালটা ভাবল বাঘটা বোধহয় মারা গেছে। তাই সে আবার জঙ্গলে ঘুরতে বের হল। হঠাৎ সে দেখতে পেল বাঘ তার সামনেই দাঁড়িয়ে আছে। শিয়াল ভয় পেয়ে গেল, কিন্তু সে তার চতুরতা দিয়ে বাঘকে মিথ্যা বলে প্রভাবিত করার চেষ্টা করল। বাঘটা তার সরল স্বভাব অনুযায়ী প্রথমে কিছু বলল না, কিন্তু এবার সে শিয়ালের ধোঁকা বুঝে ফেলল। বাঘ গুরুতর গলায় বলল, শিয়াল, তুমি যাই করো না কেন, ধূর্ততা আর মিথ্যার মাধ্যমে তুমি বেশিদিন টিকে থাকতে পারবে না। আজ তোমাকে শাস্তি পেতে হবে। শিয়াল বাঘের ভয়ে কাঁপতে লাগল এবং তার ভুল স্বীকার করল। শিয়াল বুঝতে পারল যে বাঘের সাথে প্রতারণা করা বড় ভুল ছিল। শেষমেশ শিয়াল শাস্তি পেল এবং শিক্ষা পেল যে ধূর্ততা ও মিথ্যার পথে চললে নিজেরই ক্ষতি হয়। আর বাঘ শান্তির সাথে জঙ্গলে নিজের জায়গা ধরে রাখল। এইভাবেই গল্পের শেষে শিয়ালটি বুঝতে পারল যে বাঘের সাথে ধোঁকা করে সে নিজের জীবনকেই বিপদে ফেলেছিল।